খালেদা জিয়া আপসীনতার কারণে এই জুলাইটা আসছে। উনি চলে যাওয়াতে শুধু বিএনপি না, বাংলাদেশের আপনার ক্ষতি হয়ে গেছে। আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য। এই জন্য মাকে এক নজর দেখার জন্য বা জানাজা দেওয়ার জন্য অনেক কষ্ট করে আসি। রাতের 3টা বাজে রওনা দিয়ে আসি বাঞ্ছারামপুর থেকে। আমাদের সাথে পার্শ্ববর্তী দেশের সম্পর্ক হবে বন্ধুত্বের, কখনো এটা প্রভুত্বের হবে না, যেটা খালেদা জিয়া সবসময় বলার চেষ্টা করছেন। উনি ছিলেন আপোষের নেত্রী। উনি বাংলাদেশের স্বার্থে কার সাথে আপোষ করতেন না। উনি বাংলাদেশকে আগে প্রাধান্য দিতেন, বাংলাদেশের মানুষকে আগে প্রাধান্য দিতেন, বাংলাদেশের স্বার্থ আগে প্রাধান্য দিতেন। এইটা প্রমাণ আজকে জানাজার সমস্ত দলের, সমস্ত মতের, সমস্ত শ্রেণীর মানুষ আজকে জানাজার উপস্থিত হয়েছে। এটি প্রমাণিত উনি ভালো মানুষ ছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউসে মেহমান কবুল করুক। উনি চলে যাওয়াতে শুধু বিএনপি না, বাংলাদেশের আপনার ক্ষতি হয়ে গেছে। শেখ হাসিনা তাকে অনেক নির্যাতন করেছে, তাকে চিকিৎসা করতে দেয় নাই, তাকে অনেক ষড়যন্ত্র করেছে তার বিরুদ্ধে। কিন্তু উনি যখন একটু সুস্থ হয়েছে তখন বলছে আমি সবকিছু মাফ করে দিলাম। যেহেতু উনি মাফ করে দিয়েছে, আমাদের কিছু করার নাই, আমরাও শেখ হাসিনাকে মাফ করে দিলাম, কিন্তু আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ যেন শেখ হাসিনাকে সুবুদ্ধি দেয়, হেদায়েত দান করেন। এবং যত বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র করছে, ওই ষড়যন্ত্র থেকে এখনো শেখ হাসিনা ষড়যন্ত্র লিপ্ত। এইটা যেন বাংলাদেশের মানুষজন ভালো থাকে, সে ষড়যন্ত্র করতেছে। আমরা চাই শেখ হাসিনা যেন সেই ষড়যন্ত্র হাত থেকে বাংলাদেশ রক্ষা পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অনেক ভালোবাসা, এই জন্য আমি এখানে আসছি। আমার অনেক কষ্ট হয়েছে আসতে, তারপরও আমি আসছি তার নামাজে জানাজার জন্য, তাকে এক নজর দেখার জন্য আমি এখানে আসছি। তিনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো ছিলেন। আমি শুধু বলবো না, এটা সারা বিশ্ব এবং দেশবাসী সবাই জানেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে এখনো পর্যন্ত ইনভলভ না, তবে আমি বলতে পারি যে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে ভালোবাসতে হলে কোনো দল করা লাগে না। আজকের এই জানা যায় তার প্রমাণ। খালেদা জিয়া একটা কথা আমার ঠিক মনে পড়ে, 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার লাস্টবার ক্ষমতা এসেছেন, তখন শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে গেছিলেন, তখন খালেদা জিয়া খুব স্পষ্টভাবে বলছিলেন যে যদি দেশের স্বার্থে কোনো কিছু হয় তাহলে আমরা ফুল দিয়ে বরণ করব, আর যদি দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু হয় আমরা কাটা বিছিয়ে দিব। আজকের এই প্রথম আলো, ডেইলি স্টার সাংবাদিকগুলা তারা রিপোর্ট করছিল কাটা বলতে কি গ্রেনেড, ওই ধরনের নেগেটিভ তৈরি করা হয়েছিল। খালেদা জিয়া যদি আপসীনতার দৃষ্টান্ত না স্থাপন করতেন তাহলে কখনো জুলাইটা আসতো না। খালেদা জিয়া আপসীনতার কারণে এই জুলাইটা আসছে। খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শ যদি বিএনপি ধারণ করতে পারে তাহলে বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক হবে। বাংলাদেশের জনগণ আজকে কি হারিয়ে ফেলেছে সেটা আজকে থেকে বাংলাদেশের জনগণ সেটা উপলব্ধি করবেন। বেগম খালেদা জিয়া একজন আপসীন দেশনেত্রী, ইনার শূন্যতা আসলে পূরণ হওয়ার মতো নয়। বেগম খালেদা জিয়ার চলে যাওয়াটা সেটা বিএনপির জন্য একটা বিশাল একটা কি বলে শূন্যতা আমরা বোধ করবো। শূন্যতা, এই শূন্যতা পূরণ হওয়ার নয়, কারণ তার যে মমতা, তার যে দেশপ্রেম, তার যে জনপ্রিয়তা, সে যে বাংলাদেশের যে একটা রত্ন, এটা তো কেউ অস্বীকার করার নয়। এবং এরা আজকে মানুষ প্রমাণ করে দিয়েছে। আজকের এই সমাগম মানুষ প্রমাণ করছে যে খালেদা জিয়া যে কত বড় নেত্রী ছিল। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।